গণতন্ত্রটা কেন এসেছিল, সংসদীয় গণতন্ত্র, যে যার গায়ের জোর সে সবসময় জিতবে না। যদি সেটা হতো তাহলে দেশের দুজন প্রধানমন্ত্রীর প্রার্থী ঠিক করে একটা চারদিকে একটা বক্সিং রিং বা একটা কুস্তির রিং দিয়ে অনেকটা কাদা টাদা দিয়ে দুজনকে কাদা মাখিয়ে বলা যেত যে আপনারা মারামারি করুন, যে জিতবেন সে প্রধানমন্ত্রী হবেন। এই মারামারি করব না বলেই তো আমরা ঠিক করেছি যে আমরা সবাই মিলে গিয়ে ভোট দেবো, তার নিরিখে একজন নির্বাচিত হবেন। অর্থাৎ গায়ের জোর, মারামারি, কিছু ছোঁড়া, কাউকে ধাক্কা মারা, খারাপ ভাষা বলা, এটা তো একটা সংসদীয় গণতন্ত্রের লক্ষণ নয়। ফলে এগুলো দেখে সকালবেলা মুড়ি চানাচুর টিভি সিরিয়ালের মতন বলবো না যে একেবারেই দেখছি না টেলিভিশনে, কিন্তু বিষয়টা খুব একটা যে সুবিধাজনক পশ্চিমবঙ্গের রাজনীতি বা দেশের রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, সেইটা বোধহয় আমি বলবো না। আপনারা যদি লক্ষ্য করেন যে গত 4-5 বছরের যে আলোচনা, সেই আলোচনায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন নিয়ে বারবার আলোচনা হয়েছে। এবার আপনি কোন শব্দটা ব্যবহার করবেন সেটা একেবারেই আপনার বিষয়। আপনি চোর বলবেন, ডাকাত বলবেন, দুর্নীতি বলবেন, দুর্বৃত্তায়ন বলবেন। ফলে দুর্বৃত্তায়নের কথা বারবার সমস্ত সংবাদ এবং সমাজ মাধ্যমে এসেছে। আপনি ওই শব্দটাই ব্যবহার করতে হবে, যদি না বলেন তাহলে প্রতিটি যারা রাজনীতি বিশ্লেষণ করেন তাদের কথা এসেছে যে তৃণমূলের সাবধান হওয়া প্রয়োজন ছিল। তারা একেবারে কোনো রকম আইন কানুন না মেনে কাজ করেছেন এবং তার ফলে পশ্চিমবঙ্গের খুব গোলমেলে অবস্থা হয়েছে। দেখুন, প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যখন সিপিআইএম ক্ষমতার থেকে গেল, 2008 পঞ্চায়েত নির্বাচন, 2009 লোকসভা নির্বাচন, 2011 বিধানসভা নির্বাচনে তারা হারলেন। সিপিআইএম পরিষ্কার লক্ষ্য করতে পেরেছিল যে তাদের দিকে জনসমর্থন কমছে এবং তারা সেটাকে জোর করে আটকানোর চেষ্টা করেননি। 2019 যে লোকসভা নির্বাচন, খুব খারাপ ফল হলো তৃণমূল কংগ্রেসের, বিজেপি ভালো ফল করলো। তারপর বিজেপি তৃণমূলের যে সম্পর্ক, এই সম্পর্ক তো আজকে বিজেপি জিতে গেছে বলেই সমস্ত সমীকরণ বদলে গেছে এমন নয়। সেই জায়গা থেকে 2024-এ আবার একই রকম ভাবে অভয়াকাণ্ড, তারপরের উপনির্বাচন তৃণমূল কংগ্রেস যেভাবে জিতেছে, সেই জেতাটা তো বিজেপি তাদেরকে সুযোগও দিয়েছে জেতার। ফলে আজকে তারা যখন একেবারে সঠিক জায়গায় দাঁড়ালো এসে, যে এইভাবে চলতে পারে না, এবং এর জন্য আমরা বারবার করে তো আলোচনা করেছি যে বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো সেটিং কি আছে?